বাংলাদেশ সরকারের সমালোচনা করবে আর সেই দেশটার সাথে সম্পর্ক ভালো হবে, এটা মনে করার কোনো কারণ নেই। অভাবনীয় উপহারের বার্তা দিয়ে তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে চায় ভারত। আসলে এমন কোনো অভাবনীয় উপহার কি বাংলাদেশ পেতে চলেছে? কি সেটা? শেখ হাসিনার প্রত্যর্পণ, নাকি তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত করা? কি একটা, কোনো একটা কিছু একটা দিতে হবে। শেখ হাসিনার মতন এমনি এমনি বছরে 2 বা 3 বার করে দিল্লি যাওয়া, এটা চলবে না। তারেক রহমানের সঙ্গে একটা ফয়সালা হইতে হবে। কি ফয়সালা সেটা ভারতকে হয়তো ঠিক করতে বলছে। বল এখন ভারতের কোর্টে। মোট কথা, যে ঘটনা ঘটাইছে তারা, যে এত অনুরোধ উপরোধের পরেও শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছে, সরকারের সমালোচনা করছে, ভারতের থেকে বাংলাদেশ সরকারের সমালোচনা করবে আর সেই দেশটার সাথে সম্পর্ক ভালো হবে, এটা মনে করার কোনো কারণ নেই। তাই যদি হতো তাহলে ইউনূস সরকারের সময় হয়ে যেত। হয়নি, তখনও হয়নি, এখনো হচ্ছে না। তো এখন দিল্লিও ভাবছে যে না, কিছু একটা করা দরকার। কি করা দরকার সেটা নিয়ে দৌড়ঝাঁপ চলছে, বোঝা যাচ্ছে। ভারতীয় রয়ের প্রধান আশা, তারপরে দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাইকমিশনার, দফায় দফায় যেভাবে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা সবার সাথে বৈঠক করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও, সব মিলায় কিছু একটা করবে। তারা কি করবে বোঝা যাচ্ছে না। আর এটা যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জটটা কাটবে না। জট কাটার দায়িত্ব এখন তাদের। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্পগুলো নিয়ে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের সঙ্গে বাড়বে রেল, সড়ক ও দ্বিপক্ষীয় বাণিজ্য এবং যোগাযোগ। পুশিনের সমস্যা এখনো সমাধান হয়নি। এগুলি দিয়ে হবে না। এগুলি হলো প্রকল্প ওয়াইজ কাজ, সেটা ভারতের স্বার্থটাই বেশি। রাজনৈতিক মহল বলছে, ভারতের ঘোষণা থেকে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূসের 18 মাসের শাসনকালে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে যেসব বিধিনিষেধ ভারত চাপাতে বাধ্য হয়েছিল সেগুলি উঠিয়ে নেওয়ার কথা ভাবছে। অর্থাৎ ওই যে স্থলপথ দিয়ে যে বাণিজ্য যেটা বন্ধ করছিল, যে সমুদ্র পথ ছাড়া স্থলপথে ভারতের বন্দর ব্যবহার করা যাবে না, সেটা উঠায় নেবে। তো সেটাও ভালো। কূটনৈতিক মহল মনে করে হাসিনার প্রত্যর্পণের ইস্যুটি খুবই জটিল এবং আইনগত প্রক্রিয়া। ভারতেরও এ ধরনের বহু প্রত্যর্পণের অনুরোধ বিভিন্ন দেশে বছরের পর বছর আটকে রয়েছে। তাই এই ইস্যুকে এড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দ্রুত আলোচনা শুরু করা জরুরি বলে কূটনৈতিক মহল মনে করে। বিষয়টা কিছুই না, যদি হাসিনাকে অন্তত মুখ বন্ধ করায় ভারত, আর যদি যেই সীমান্ত, স্থল সীমান্ত যেই বাণিজ্য সেটা যেটা বন্ধ করছে সেটা উঠায় নেয়, তিস্তার পানি বন্টন চুক্তি যদি কার্যকর করে, আর গঙ্গার পানি বন্টন এটা আবার নবায়ন করে, আর হচ্ছে পুশিনটা বন্ধ করে, এইটা করলেই অন্তত ভারত বাংলাদেশ আর কিছু চায় না বাংলাদেশের কাছে। অন্তত এই সমস্ত যন্ত্রণা থেকে ভারত বাংলাদেশকে মুক্তি দিক, এটাই হচ্ছে চাওয়া। এই চাওয়ার কোনো একটা পূরণ হবে না আর প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, এটা মনে করার কোনো কারণ নেই।